আপনি নিশ্চিন্ত থাকুন, বামার উপনয়ন হবে না। সবার সামনে চরম অপমানিত হতে হবে ওদের। ওরা যাতে গাঁয়ে এক ঘরে হয় তার সব ব্যবস্থা আমি করব। বামুনের ছেলের শরীরে পইতে উঠবে না। চলো হে, হাতে বেশি সময় নেই। গায়ের মোড়লকে বুঝিয়ে সুঝিয়ে দলে টানতে হবে। আসি বড় পুকুর। ধন্য বড় কুমার, এমন চালটা চাললেন যে জালে পড়া মাছের মতো খাবি খেয়ে ছটফট করে মরবে বাবা। আমার যে কি আনন্দ হচ্ছে বড় কুমার। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হলো একটু তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করো গো। কই গো দিদি, দিদি। আমার লাবণ্য এসেছো? এসো এসো এসো। হ্যাঁ, বাড়ি বয়ে বলে এলে বলেই এলাম। বাবা, তা এত সব আয়োজন করেছো, যে কারণে এসব করছো সেটা এখন ভালোভাবে মিটলেই হয়। এমন করে কেন বলছো গো লাবণ্য? তোমার কেন সন্দেহ হলো যে মামার পৈতটা ঠিক মতো হবে না? বলা তো যায় না, কি থেকে কি হয়ে যায়। সব এখন ভালোভাবে মিটলেই ভালো। ওই রে সর্বেশ্বর, লাবণ্যর কথা মোটেই সুবিধে ঠেকছে না। মা তারা, মা তুমি দেখো বামার পৈততে যেন কোনো গোল না বাঁধে। তুমি দেখো মা। নাও গো, তোমার ছেলেকে সাজিয়ে নিয়ে এলাম। কই, সে কখন আসবে? হ্যাঁ, চক্রবর্তী মশাই এক্ষুনি চলে আসবেন, আর এসেই উপনয়নের কাজ শুরু করে দেবেন। আনন্দ একেবারে ডগমগ হয়ে আছে। এই আনন্দ থাকলে হয়। কিরে ভাই, মনে আছে তো? কান ফুটো করতে হবে, মাথা নেড়ে হতে হবে। তাতে আমার আপত্তি নেই রে দিদি, আমি বড় মায়ের পুজো করতে পারবো, সেই অনেক। সর্বানন্দ, এই তো চক্রবর্তী ঠাকুর, আসুন 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 আসুন। দেখুন, বামার উপনয়নের সব কিছু জোগাড় করা হয়েছে, এবার আপনি শুরু করলেই হয়। আমাকে ক্ষমা করো সর্বানন্দ। ক্ষমা? কিসের ক্ষমা? তোমার ছেলের উপনয়ন আমি দিতে পারবো না। কি বলছেন কি আপনি? এই কাজ আমার দ্বারা হবে না সর্বানন্দ। আপনি একথা বলবেন না। দেখুন দেখুন, আমার যা সামর্থ্য আমি সব দিয়ে উপনয়নের ব্যবস্থা করেছি। এখন আপনি যদি না বলেন আমি তো মহা বিপদে পড়ে যাব। আপনাকে অখুশি রাখবো না। আপনার জন্য নতুন ধুতি, চাদর, গামছা, দক্ষিণা, ডাল, ভুজি, আমি সব কিছুর ব্যবস্থা করেছি। আমার কিচ্ছুটি করার নেই সর্বানন্দ। সমাজের বিধান আমাকে মেনে চলতেই হবে। কে সমাজের বিধান দিয়েছে? কে কে আমার বামার উপনয়নে বাধা দিতে চাইছে ঠাকুর মশাই? হ্যাঁ, আপনি তার নামটা একবার বলুন। তুমি এই গায়ের বটতলায় যাও, সেখানে সমাজপতিরা অপেক্ষা করছেন। তোমার সব প্রশ্নের উত্তর সেখানেই পেয়ে যাবে।
মোড়ল মশাই, এই যে বললেন সব পাকা, কই এখনো তো সর্বানন্দরা ছুটে এলো না? আসবে আসবে, এত অস্থির হচ্ছেন কেন? প্যাচে পড়েছে, এবার হাসপাস করতে করতে দৌড়তে দৌড়তে আসবে। মোড়ল মশাই, মোড়ল মশাই, এই যে মোড়ল মশাই, কি হয়েছে মোড়ল মশাই? হ্যাঁ, আজ আমার ছেলের উপনয়ন, সমস্ত ব্যবস্থা পাকা। এই তো চক্রবর্তী ঠাকুর বলেছিলেন যে উপনয়ন দেবেন, তো এখন বলছেন যে উনি অপারগ, উনি উপনয়ন দেবেন না। কে এমন বিধান দিল? কেন দিল? আমি এই গায়ের মোড়ল হয়ে অন্যান্য সমাজপতিদের সঙ্গে যুক্তি করে এই বিধান দিয়েছি। কেন কেন এরকম অমানবিক বিধান দিলেন মোড়ল মশাই? মুখে মুখে আবার তর্ক করছো? তুমি আর তোমার ছেলে মামা এই গায়ের ব্রাহ্মণদের বিরুদ্ধচারণ করেছো, সনাতন প্রথার বিরুদ্ধে দাঁড়িয়েছো। তোমার মামার কারণে এ তালুকের সমাজপতি ব্রহ্মানন্দ আচার্য মহাশয় সহ বেশ কয়েকজনকে ইংরেজদের কয়েদখানায় রাত কাটাতে হয়েছে। এরপরেও তুমি কি করে ভাবলে এই গায়ে থেকে তোমার ছেলের উপনয়ন দেবে? কি করে ভাবলে যে এই ব্রাহ্মণরা তোমার ভিটেই গিয়ে ছেলের উপনয়ন করাবে? কিন্তু সতীদাহ তো আইন করে রদ করেছে ইংরেজরা, এনারা তার বিরুদ্ধে গিয়ে সতীদাহ করাচ্ছিলেন। তো আইনের পথে গেছে, সেখানে আমাদের দোষ কোথায়? অন্যায় করলে তো তার শাস্তি পেতেই হয়। বাবা, কি এত দূর স্পর্ধা? দিদি, ছেলেকে চুপ করাও, নাহলে মহা সর্বনাশ হয়ে যাবে। চুপ কর বাবা, চুপ কর। আমি তো সত্যি কথাই বলছি মা। আটলার সমস্ত পুরোহিতদের বলছি, সবাইকে আমার এবং গায়ের মোড়লের বিধান মেনে চলতে হবে। আমার উপনয়ন কেউ দেবে না। কেন এমন বিধান দিচ্ছ গো? আমার কি অপরাধ? আমি তো কোনো দোষ করিনি। ব্রহ্মানন্দ ঠাকুর, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনার বিধান ফিরিয়ে নিন। এখন যা প্রায়শ্চিত্ত করতে বলবেন আমি করব, কিন্তু বাবাকেই শাস্তি দেবেন না। ওর সামাজিক নিয়ম মেনে ওর উপনয়নটা হতে দিন। সরে যাও সর্বানন্দ, এই শাস্তি বামাকে পেতেই হবে। বাবা, তুমি আর কোনোদিনও ওনাদের পায়ে পড়বে না। অন্যায় ওনারা করেছেন। আমি তো কোনো অন্যায় করিনি। তাতে যদি আমার বইতে না হয়, হবে না বাবা। মা, আমি ওনাদের মতন ব্রাহ্মণ হতে চাই না। কি? আমার বিধান অনড় অটল। এই আটলা গায়ের কোন পুরোহিত নারায়ণ শিলা হাতে তোমার গৃহে প্রবেশ করবে না। বাবা, একজন বামুন ঠাকুর এদিকে আসছে।